ও মুসলমান ভাইয়ারা, মুরব্বী বাবারা, আল্লাহর কসম করে বলে যায়, মুসলমানের ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত চালু হয়ে যায়, মুসলমানদের ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত চালু করতে পারে, মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়ারা, আমি আমার ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত চালু করতে পারে, আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমার কোরআন তিলাওয়াতের বরকতে মহান আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তোমার ঘরের যাবতীয় সমাধান আল্লাহ করে দিতে পারে, ঠিক কিনা? মুসলমানের ঘরে আর শান্তি বেশি না অশান্তি বেশি? মুসলমানের ঘরে অশান্তির শেষ নাই। বাবা ছেলের কথা শুনে না, ছেলে বাবার কথা শুনে না, মেয়ে মার কথা শুনে না। কলেজা টুকরা সন্তান আপন বাবাকে 200 টাকার জন্য কাইটা টুকরা টুকরা কইরা নদীতে ভাসায়া দেয়, এমন সন্তান আছে না? ও মুরব্বী বাবারা, রাগ করবেন না। মুরব্বী বাবা যারা আছেন, আপনারা যদি আপনাদের দায়িত্ব আদায় না করেন, সন্তান বড় হয়ে আপনাদের হক আদায় করবে না। বাবা যারা আছেন, সন্তানকে দিন শিখাতে হবে, ধর্মীয় জ্ঞান শিখাতে হবে, সন্তানকে আল্লাহর কোরআন শিখাতে হবে, সন্তানকে ধর্মীয় জ্ঞান শিখাতে হবে। খোদার কসম, ধর্মীয় জ্ঞান যদি আপনি শিখায়া যান, আপনার সন্তান যত বড় ডিগ্রিওয়ালা হোক, আপনি বাবাকে ধমক দিয়া কথা বলবে না, আপনি মাকে চোখ রাঙায়া কথা বলবে না। হাজার হাজার ডিগ্রি সন্তানের থাকবে, আল্লাহর কসম সন্তানের ভিতরে দ্বীনের শিক্ষা থাকার কারণে তার জীবন চলে গেল, মা বাবার মনে কষ্ট দিবে না। জুড়ে কোন ঠিক কিনা? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, জুমার দিন যখন আসে, যে উম্মতের বান্দা বান্দি সহি শুদ্ধ করে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে পারবে, মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শোনো, সূরাতুল কাহাফ আল্লাহ যেভাবে নাজিল করেছেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করতে পারো, ওই তিলাওয়াত কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে আল্লাহ সাক্ষী হিসাবে দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারবে, ওই তিলাওয়াতকে কিয়ামতের ময়দানে ফুলসিরাতের একটা ব্রিজ থাকবে, 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000 বছরের রাস্তা। মাথার চুলের চাইতে আরো বেশি চিকন হবে, ধারালো তরবারের চাইতে আরো বেশি ধারালো হবে। একদিন 2 দিনের রাস্তা না, 30,000 বছরের রাস্তা। ওই ব্রিজ পাড়ি দিতে পারলে আপনার ঠিকানা হবে জান্নাত। ব্রিজ যারা পাড়ি দিতে পারবে না, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে, ওই তেলাওয়াতকে কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক নূর বানায়া দিবেন, আলো বানায়া দিবেন। সুবহানাল্লাহ। নূর বানিয়ে দিবেন, আলো বানিয়ে দিবেন। ও মুরব্বী বাবারা, সহজ করে যদি আমি বোঝাবার চেষ্টা করি, এই যে আমাদের সামনে কয়েকটা লাইট জ্বালানো আছে, এই লাইট জ্বালায়া দেওয়ার কারণে পুরাটা প্যান্ডেল আলোকিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লাইট জ্বালিয়ে দেওয়ার কারণে পুরাটা মাঠ আলোকিত হয়ে গেছে। আমার ভাইয়েরা, লাইট না থাকলে মাঠটা অন্ধকার হয়ে যেত। ফুলসিরাতের ব্রিজ অমাবস্যার রাতের চাইতে আরো বেশি অন্ধকার হবে, অমাবস্যার রাতের চাইতে আরো অন্ধকার হবে, আরো গাঢ় হবে। নবী আমার বলেন, উম্মত, জুমার দিনে যেই ব্যক্তি সূরাতুল কাহাফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করবা, তোমার তিলাওয়াতকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূর বানিয়ে দিবেন, আলো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আপনাদের এই জায়গা থেকে আপনি ঢাকায় যাবেন, ঢাকা যাওয়ার জন্যে যে গাড়ি দিয়ে আপনি যাবেন, ওই গাড়ির সামনে যদি ভালো লাইট না থাকে, গাড়ির সামনে যদি লাইট না থাকে, অন্ধকার রাত যদি হয়, অমাবস্যার রাত যদি হয়, অন্ধকার রাত যদি হয়, গাঢ় কালো রাত যদি হয়, বলুন তো দেখি, গাড়ির সামনে লাইট না থাকলে যাওয়া কি কঠিন না সহজ? কঠিন না সহজ?
এই সিলেট থেকে ঢাকা ৬-৭ ঘন্টার রাস্তা, যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে। মাত্র ৬-৭ ঘন্টার রাস্তা, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ৩০,০০০ বছরের রাস্তা। মাথার চুলের চাইতে আরো চিকন হবে, তরবারির চাইতে আরো বেশি দাঁড়ালো হবে। সূরাতুল কাহাফ প্রতি জুমার নামাজের দিনে তেলাওয়াত করতে পারলে আল্লাহর হাবিব বলেন উম্মত, ওই তেলাওয়াতকে আল্লাহ পাক এমন নূর বানিয়ে দিবেন, আলো বানিয়ে দিবেন, যেই আলো বা নূরের সাহায্যে তেলাওয়াতকারী ব্যক্তি বিদ্যুতের গতিতে ফুলসিরাতের বৃষ্টা পাড়ি দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমার বারা মহব্বতে বলেন, জুমার দিন যখন আসে সূরাতুল কাহাফ আমরা তেলাওয়াত করতে পারবো কি পারবো না? আরো জোরে কোন পারবো কি পারবো না? আমার ভাইরা, এই সূরাতুল কাহাফের আরো অনেক বড় বড় ফজিলত আছে। আল্লাহর হাবিব এই সূরাতুল কাহাফের ফজিলত বর্ণনা করলেন। সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর হাবিব সূরাতুল কাহাফের ফজিলত বর্ণনা করলেন। নবীর ফজিলত শুইনা আল্লাহর হাবিবের একজন সাহাবী দৌড়ায়া বাসায় গেলেন, বাড়িতে গেলেন। কথা কি বুঝেন? আল্লাহ নবী সূরাতুল কাহাফের ফজিলত বর্ণনা করলেন। নবী সাহাবায়ে কেরামদের সামনে সূরাতুল কাহাফের ফজিলত বর্ণনা করলেন। নবীর একজন সাহাবী ফজিলতের কথা শুনে না সন্ধ্যা বেলায় বাসায় গেলেন। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফজিলতের কথা শুনে না বাসায় গেলাম। ওগো আল্লাহর হাবিব, আমি আমার বাসায় যাইয়া আমার একটা বড় একটা প্রাণী ছিল, শক্তিশালী একটা প্রাণী ছিল। প্রতি রাত্রে ওই প্রাণীটাকে একটা রশি দিয়া বাঁধি, একটা দড়ি দিয়া বেঁধে রাখি। কিন্তু আল্লাহর নবী, আপনার ওয়াজ হই না বাসায় যাইয়া আমার শক্তিশালী প্রাণীটাকে 2টা রশি দিয়া বাঁধলাম। কয়টা? ইয়া রাসূলুল্লাহ, 2টা রশি দিয়া বাঁধলাম। নবী আমার 2টা রশি দিয়া বাঁধলাম। বাঁধার পরে আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে সূরাতুল কাহাফ তেলাওয়াত আরম্ভ করলাম। সাহাবী বলতেছেন, আমি আমার ওই গাধাটাকে বা ঘোড়াটাকে 2টা রশি দিয়া বাইদা আল্লাহর কোরআন আমি তেলাওয়াত আরম্ভ করলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত আরম্ভ করার পরে আমি তাকায়া দেখি আমার শক্তিশালী প্রাণীটা একবার ঘুমায়া যায়, আবার লাফ দিয়া দাঁড়ায়া যায়, একবার ঘুমায়া যায়, আবার লাফ দিয়া দাঁড়ায়া যায়। আল্লাহর হাবিব, আমি তেলাওয়াত বন্ধ করলাম না। এই মুহূর্তে আসমানের দিকে তাকাইলাম। আসমানের দিকে তাকায়া দেখি আসমানের মেঘের যে চাকাগুলো আছে, মেঘের যে ছায়াগুলো আছে, মেঘের চাকাগুলা আমার ঘরের ভিতরে ঢুইকা আমার পুরা ঘরটা যেমন একদম ভরপুর হয়ে যাচ্ছে। ওগো আল্লাহর হাবিব, এই মেঘের বিশাল বড় বড় চাকাগুলা আমার ঘরের ভিতরে ঢুইকা আমার পুরা ঘরটা যেন একদম কি হয়ে যাচ্ছে, ভরপুর হয়ে যাচ্ছে। নবী আমার, আমি ভয় পায়া গেলাম। ওইদিকে আমার গাধাটা লাফালাফি করে, আমি ভয় পায়া গেলাম। মেঘের চাকাগুলা ঘরের ভিতরে ঢুইকা ভরপুর হয়ে যাচ্ছে, আমি ভয় পায়া গেলাম। আস্তে করে তেলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তেলাওয়াত বন্ধ করা তোমার জন্য ঠিক হয় নাই। এরে আমার সাহাবী শোনো, আল্লাহর কোরআন থেকে সূরাতুল কাহাফ যখন তেলাওয়াত আরম্ভ করেছো, তোমার পানিটা লাফালাফি করেছে, এমনিতে লাফালাফি করে নাই। মেঘের যে চাকাগুলা দেখলা তোমার ঘরের ভিতরে ঢুকতেছে, এগুলা মেঘের চাকা না, মেঘের ছায়া না। তোমার তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যাকে যাকে ফেরেশতা তোমার ঘরে ঢুকিয়ে দিয়েছে। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যায় মা বোনেরা, আপনাদের 2টা পায়ে ধরে বলে যায়, যেই সাহাবী তেলাওয়াত করার কারণে পুরা ঘরটা আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ভরে দিলেন। আওয়াজ করে বলেন, ওই আল্লাহ আজও আছে না নাই? আছে না নাই? ওই আল্লাহ আজও আছে। দুঃখজনক হলো সত্য, আপনাদের কথা বলি না,
আজ মুসলমানের ঘরে ঘরে টিভির আওয়াজ শোনা যায়, মুসলমানের ঘরে ঘরে গান বাজনার শোনা যায়, দুঃখে কলিজা ফেটে যায়। মুসলমানের ঘরে যেই পরিমাণ রুটিন মাফিক টিভির পর্দা চালু হয়, ওই পরিমাণ আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত শোনা যায় না। জুড়ে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ারা, মুরব্বী বাবারা, আল্লাহর কসম করে বলে যায়, মুসলমানের ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত চালু হয়ে যায়, মুসলমানদের ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত চালু করতে পারে, মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা, আমি আমার ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত চালু করতে পারে, আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমার কোরআন তিলাওয়াতের বরকতে মহান আল্লাহ রহমতের ফিরিস্তা দিয়া তোমার ঘরের যাবতীয় সমাধান আল্লাহ করে দিতে পারে। ঠিক কিনা? মুসলমানের ঘরে আর শান্তি বেশি না অশান্তি বেশি? মুসলমানের ঘরে অশান্তির শেষ নাই। বাবা ছেলের কথা শুনে না, ছেলে বাবার কথা শুনে না, মেয়ে মার কথা শুনে না। কলেজা টুকরা সন্তান আপন বাবাকে 200 টাকার জন্য কাইটা টুকরা টুকরা কইরা নদীতে ভাসায়া দেয়, এমন সন্তান আছে না? ও মুরব্বী বাবারা, রাগ করবেন না। মুরব্বী বাবা যারা আছেন, আপনারা যদি আপনাদের দায়িত্ব আদায় না করেন, সন্তান বড় হয়ে আপনাদের হক আদায় করবে না। বাবা যারা আছেন, সন্তানকে দিন শিখাতে হবে, ধর্মীয় জ্ঞান শিখাতে হবে, সন্তানকে আল্লাহর কোরআন শিখাতে হবে, সন্তানকে ধর্মীয় জ্ঞান শিখাতে হবে। খোদার কসম, ধর্মীয় জ্ঞান যদি আপনি শিখায়া যান, আপনার সন্তান যত বড় ডিগ্রিওয়ালা হোক, আপনি বাবাকে ধমক দিয়া কথা বলবে না, আপনি মাকে চোখ রাঙায়া কথা বলবে না। হাজার হাজার ডিগ্রি সন্তানের থাকবে, আল্লাহর কসম সন্তানের ভিতরে দ্বীনের শিক্ষা থাকার কারণে তার জীবন চলে গেল, মা বাবার মনে কষ্ট দিবে না। জুড়ে কোন ঠিক কিনা? আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, কথা ঠিক নেই? একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কথা কি শুনেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের বড় আদরের সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে উনি মারাত্মক অসুস্থ হয়ে গেছেন। এমন অসুস্থ, উনি মারা যাবেন, সাকরাতের হালত মনে হয়। এই খবর যখন হযরতে আমিরুল মুমিনিন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শুনলেন, আমিরুল মুমিনিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন, উনি আর একটা মুহূর্ত বসে থাকলেন না, দৌড়ায়া গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের খোঁজ খবর নিতে। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে কিছু জরুরি কথা বলবো, এগুলো আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবেন। একজন খলিফাতুল মুসলিমিন হইয়া, একজন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নবীর একজন সাহাবীর অসুস্থতার কথা যখন শুনলেন, বিন্দু মাত্র দেরি করলেন না, দৌড়ায়া গেলেন ওই সাহাবীর বাড়িতে তাকে দেখার জন্য। আজ আমরা যাকে মূল্যবান ভোট দিয়ে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, রাতারাতি তার আঙ্গুল ফলে কলা গাছ হয়ে যায়। জনগণের টাকা লুটপাট করে তারা বাহিরে বাড়ি ঘর বানায়, ঠিক কিনা? এতিমের মাল যেই পরিমাণ সরকারি তহবিল থেকে, সরকারি বাইতুল মাল থেকে একজন এতিমের জন্য যেই পরিমাণ টাকা পয়সা আসে, যেই পরিমাণ হাদিয়া তুফা আসে, ওই টাকাগুলা যদি এমপি, চেয়ারম্যান, মন্ত্রীরা যদি হিসাব করে গরিব দুঃখীদের ঘরে ঘরে পৌঁছায় দিত, আমার সোনার বাংলাদেশে একটা মানুষও যাকাত দেওয়ার মতো খুঁজে পাওয়া যেত না। করোনার সময়ে কত তেল ডাল চাল আসলো, চেয়ারম্যানরা তাদের পালঙ্গের নিচে সব ভরে রাখে, ঠিক কিনা? এগুলা একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। অর্ধেক জাহান যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কি পরিমাণ ভয় ছিল, সাহাবী একজনের সাথে আরেকজনের কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা। যেই মাত্র শুনলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়ে গেছেন, বিন্দু মাত্র দেরি করলেন না, দৌড়ায়া তার বাসার সামনে হাজির। সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, আপনাদের এলাকায় এমন আছে কিনা জানি না, আমার জানা মতে বহুত ঘটনা এমন আছে, নাম বলবো না। আপন ভাই অসুস্থ হইয়া মারা যায়, ভাইয়ের পকেটে টাকা আছে, ভাইকে 4 পয়সা দিয়ে সাহায্য করেন, এমন আছে না নাই? আপন ভাই
বাড়ির একদম মধ্য জায়গা দিয়া দেওয়াল দিয়া রাখছে। জিজ্ঞেস করলাম কেন? বলে হুজুর দোয়া করবেন যেন মৃত্যুর আগেও যেন আমার ভাইয়ের চেহারা আমি দেখি না। এটাকে ভাই বলে? এটাকে কি ভাই বলে? এটাকে ভাই বলে না। মৃত্যুর আগে যেন ভাইয়ের চেহারা দেখে না। চিন্তা করেন কি পরিমাণ হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে। অথচ আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার শেষ প্রান্তে যদি একজন ইমানদার থাকে, আপনি যদি ওই দুনিয়ার ওই প্রান্তে থাকেন, ওই মুসলমানও আপনার মুসলমান হিসাবে সে আপনার ভাই। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন হযরত উসমান গনি যখন তাকে দেখতে গেলেন, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, লাভ আছে না নাই? আওয়াজ করে বলেন লাভ আছে না নাই? একজন আপনার গোষ্ঠীর লোক না, রক্তের সম্পর্ক না, আপনার আত্মীয়তার কোনো সম্পর্ক তার সাথে নাই, এমন একজন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান, আল্লাহর হাবিব বলেন মাগরিবের সময়ে দেখতে গেলে ফজর আসার আগ পর্যন্ত কমপক্ষে ৭০,০০০ রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আল্লাহর হাবিব বলেন ফজরের নামাজ পড়া আপনি শুনলেন অমুক মহল্লার নামাজি একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, দৌড়াইয়া তার বাসায় আপনি তাকে দেখতে গেলেন। নবী আমার বলেন উম্মত মাগরিব আসার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বি বাবারা, যেই লোকটা আপনার রক্তের সম্পর্ক নয়, আত্মীয়তার সম্পর্ক নয়, এবার মহব্বতে বলবেন অপরিচিত একজন লোককে দেখতে গেলে যদি ৭০,০০০ ফেরেশতা আমার জন্য দোয়া করে, আমার আপন ভাই যদি অসুস্থ হয়ে যায় তাকে যদি দেখতে যায়, আপন মা যদি অসুস্থ হয়ে যায়, আপন বাবা যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে গেলে রবের পক্ষ থেকে আরো বিশাল সওয়াব আছে না নাই? হযরত উসমান গনি দৌড়ায় গেলেন, যাইয়া বলতেছেন ও আল্লাহর নবীর সাহাবী, আপনি যে মারাত্মক অসুস্থ হয়ে গেছেন, কোন কারণে আপনি অসুস্থ হইলেন? আমরা তো জিজ্ঞেস করি কেন বাবা অসুস্থ হইলেন? আমরা বলি ঠান্ডার কারণে অসুস্থ হয়ে গেছে, ওই কারণে আমরা অসুস্থ হয়ে গেছি। নবীর সাহাবীর ঈমান কত মজবুত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ও আমিরুল মুমিনিন উসমান গনি, আমি যে পাপ করেছি, আমি যে গুনাহ করেছি, আমার গুনাহের কারণেই আমি অসুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি যে পাপ করেছি, আমার পাপের কারণে আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। সাহাবীর ঈমান কত মজবুত, আল্লাহ পাকের প্রতি তার কত ইঠিন আর বিশ্বাস। বলতেছেন আমিরুল মুমিনিন, আমি যে পাপ করেছি, পাপের কারণেই আমি অসুস্থ হয়ে গেছি, পাপের চিন্তায় আমি অসুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবী একজন সাহাবী, যার যেই সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক তার কোরআনে আয়াত পর্যন্ত নাজিল করে সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি পাপের কারণে অসুস্থ হয়ে গেছি। হযরত উসমান গনি বললেন ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কি আপনার জন্য কোন ডাক্তার আনবনি? ডাক্তার আনবো কি তালাশ করে আপনাকে চিকিৎসা দিবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন না, যেই ডাক্তার আমাকে ভালো করতে পারে ওই ডাক্তার আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছে। যেই ডাক্তার আমাকে ভালো করবে তিনিই তো আমাকে অসুস্থ বানাইছেন। তিনি কে? জোরে বলুন, তিনি কে? আমরা যখন অসুস্থ হই আমাদেরকে অসুস্থ বানান কে? ওই সময় অসুস্থ হলে পরে মন ঘাবড়ানো যাবে না, আল্লাহকে গালিগালাজ করা যাবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না। আরে আপনি মনে রাখবেন, একজন ইমানদার যদি রাস্তা দিয়ে হেঁটেও যায়, একটা কাঁটাও যদি তার পায়ে বিদ্ধ হয়ে যায়, যেই পরিমাণ কষ্ট হবে এই পরিমাণ সাদকা পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেন। আপনি যদি অসুস্থ হয়ে যান সবর করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন বান্দা শোনো, প্রতিটা মুমিন ইমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব।
আল্লাহ বলেন মিনাল খৌফ, কাউকে আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব, ওয়াল জুই, কাউকে আমি আল্লাহ গরিব বানায় পরীক্ষা নিব। বান্দা, তোমার পাশের ঘরের মানুষ 20 তলার মালিক, তুমি গাছতলার মালিক। বান্দা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই, তাকে আমি আল্লাহ ধনী বানায়া দিলাম। ওই ব্যক্তি ধনী হইয়া যাকাত আদায় করে কি করে না, মসজিদ মাদ্রাসায় দান সদকা করে কি করে না, আর তোমাকে গরিব বানায়া দিলাম। গরিব হইয়া আমি রবকে তুমি ভুলে যাও কি যাও না, পরীক্ষা করতে চাই। আল্লাহ পাগল বলে না, বান্দা তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব, অসুস্থ দিয়া তোমাকে বেমার দিয়া পরীক্ষা করব। নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, নেন নাই? হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, সারাটা শরীর পচে গলে একদম শেষ হয়ে গেছে। পোকামাকড় খাইতে খাইতে পোকামাকড় ওই শরীরের মধ্যে একদম কি হয়ে গেছে, খাইতে খাইতে মোটা তাজা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিরক্ত হন না, কষ্ট হন না, আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ অসুস্থ করেছেন আপনি, মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই। হে পরওয়ারদিগার, আমার জিহ্বাটা শুধু আপনি ভালো রাখবেন, যাতে করে ওই জিহ্বা দিয়ে আপনি আল্লাহ পাকের নামটা আমি জিকির করতে পারি। সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জবানটা ভালো রাখবেন, যাতে করে ওই জবান দিয়ে আমি আপনাকে রব বলে ডাকতে পারি, আপনার জিকির আমি করতে পারি। হযরত আইয়ুব পয়গম্বরের এই কথাটা রবের কাছে এত ভালো লেগেছে, ওই কথাটার ওসিলায় আল্লাহ পাক হযরত আইয়ুব পয়গম্বরকে পুনরায় ভালো করে দিয়েছে। তো কি বলতেছিলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, আপনার জন্য ডাক্তার আনবো? বলে না, ডাক্তার লাগবে না। যেই কথাটা বোঝাইতে চাই, এবার উসমান গনি বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার যেহেতু পুত্র সন্তান নাই, শুধু মেয়ে সন্তান আছে, এমন আছে না নাই? পুত্র সন্তান হয় না, শুধু মেয়ে সন্তান হয়। এই জন্যে অনেক বাবা আছে নিজের বিবিকে গালাগালি করে, অনেক বাবা আছে নিজের বিবিকে মারপিট করে, অনেক বাবা আছে তালাক পর্যন্ত দিয়া দেয়। আমার সিলেটের বাইরে আওয়াজ করে বলবেন, আপনার বিবির গর্ভ থেকে ছেলে হওয়া মেয়ে হওয়া এটা আপনার বিবির দায়িত্ব না, এই দায়িত্বটা স্বয়ং আল্লাহ পাকের নিজ জিম্মায় নিয়েছেন। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যার কল্যাণ চাই তাকে সন্তান দেই, যার কল্যাণ চাই তাকে সন্তানও দেই না, আবার যার কল্যাণ চাই ছেলেও দেই মেয়েও দেই। সন্তান না হলেও আপনার জন্য মঙ্গল আছে, কল্যাণ আছে, এগুলো জানে একমাত্র কে? এই জন্য বিবির উপর রাগারাগি করা যাবে না, তালাক দেওয়া যাবে না, তার 14 গোষ্ঠী নাম ধরে গালিগালাজ করা যাবে না। গালিগালাজ যারা করে তারা হলো মুনাফিক। জোরে কোন কি? মুনাফিক ছাড়া তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে। হযরত উসমান গনি বললেন, যেহেতু আপনার কোনো পুত্র সন্তান নাই, আপনার শুধু মেয়ে সন্তান, আপনি যদি পারমিশন দেন বাইতুল মাল থেকে কিছু হাদিয়া তো বানিয়ে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই কথাটা বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, আমার জন্য টেনশন করবেন না, আমার জন্য চিন্তার দরকার নাই। দু জাহানের বাদশা শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, যেই গরে কন্টিনিউ প্রতি রাতে সূরাতুল ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এটা মোল্লার কথা না, মদিনার কামলিওয়ালা নবীর কথা। আল্লাহর হাবিব বলেছেন, যেই গরে প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করা হবে, ওই গরে আল্লাহ পাক কোনো প্রকার অভাব দিয়া কষ্ট দিবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আমিরুল মুমিনিন, আমার জন্য টেনশন করার দরকার নাই, আমি আমার সব মেয়েদেরকে সহি শুদ্ধ করে কোরআন শিখাইছি, আর আমার মেয়েরা প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এমন সন্তান আমাদের রেডি করার দরকার আছে না নাই? বাবা যারা আছেন পায়ে ধরে বলি, আওয়াজ করে বলেন, এমন মেয়ে সন্তান জন্ম দিবেন যেই মেয়ে আপনার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, রাসূলের সুন্নাহ
পাঠ করে এই মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ে তুলে আমার আপনার সংসারটা সোনার সংসার হবে, শান্তির সংসার হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন দুইটা গুণের কথা বলেছেন। জোরে কোন কয়টা? কষ্ট লাগে, বিরক্ত হন? জোরে বলেন কয়টা? মোল্লা বলছেন না আল্লাহ বলছেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা ভালো করে শোনো, দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো বান্দা, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, বান্দা ঈমানদার যদি হতে পারো। কিদার? জুড়ে বলেন কিদার? দোকানে যদি মাল থাকে তাকে কি বলে? মালদার বলে। দোকানে যদি মালদার থাকে তাকে মালদার বলা হয়। পকেটে টাকা থাকলে টাকাওয়ালা বলা হয়। স্বর্ণের মালিক হলে স্বর্ণওয়ালা বলা হয়। জমিনের মালিক হলে জমিনওয়ালা বলা হয়। বাড়িঘরের মালিক হলে বাড়িওয়ালা বলা হয়। গাড়ির মালিক হলে গাড়িওয়ালা বলা হয়। আমার ভাইয়েরা, ইমানদারের মালিক হতে পারলে, ইমানদার যখন আপনি হয়ে যাবেন, আপনাকে মহান আল্লাহ ইমানদার বলে ডাক দেন। জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার গুণ হলো কি? জোরে বলেন এক নাম্বার গুণ কি? আল্লাহর হাবিব বলেন মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আল্লাহ পাকের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার বলেন হারামাল্লাহু আলাইহিন নার। উম্মত, ওই ব্যক্তির জন্য মহান রব জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। ঈমান হলো আমাদের মূল ফাউন্ডেশন। কথা কি আমার বুঝতেছেন? ঈমান হলো কি? মূল ফাউন্ডেশন। ঈমান যদি আপনার না থাকে, সারা দুনিয়া নেকি দিয়ে ভরে দিলেও 4 পয়সারও দাম নাই। ঈমান যদি আপনার থাকে, বালুর কণা পরিমাণ সব অর্জন করলেও ওই বালুর কণা পরিমাণ সবটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি ভারী করে দিতে পারে। পারে কি পারে না? তাহলে মূল ফাউন্ডেশনের নাম কি? আওয়াজ করে বলেন, মূল ফাউন্ডেশনের নাম কি? ঈমান। ঈমান হলো সবচেয়ে দামি। ঈমান কি? সবচেয়ে দামি। কেমন দামি? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। কি করতেছেন? সাধারণ ঘর না বাইতুল্লাহ? জোরে বলেন, সাধারণ ঘর না বাইতুল্লাহ? বাইতুল্লাহ তো অবশ্যই গেছেন যারা যারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, মাশাআল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করতেছেন। তাওয়াফ করে বারবার বাইতুল্লাহর দিকে তাকায়। বাইতুল্লাহর দিকে বারবার তাকান আর বলতেছেন, বাইতুল্লাহ তোমার দাম কত বেশি, তোমার দিকে চোখ মেলে তাকালেই তার গুনাহ মাফ হয়ে যায়। তোমাকে তাওয়াফ করলে বান্দাকে নিষ্পাপ বেগুনাহ বানিয়ে দেন। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। ও ইমানদার ভাইরা, ইমানের দাম কত বেশি আমরা জানি না। ইমানটা কত দামি আমরা জানি না। এই জন্যে মুসলমান নামাজও যায়, দুর্গা পূজায়ও যায়। দুর্গা পূজা আসেনি এদিকে? নাই মনে হয়। আপনারা জান না? আপনারা জাননি? ইমানদার তার ইমানের দাম কত বেশি সে ভালো করে জানে না। ভালো করে জানলে ইমানদার মসজিদও যাইতো না, আবার দুর্গা পূজায় যাইতো না। ইমানদার তার ইমানের দামটা কত বেশি শুনেন। আপনাদের ইমান তো অনেক ভারী, অনেক মজবুত। সাধারণ একজন ইমানদারের কথা বলতেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খানা কাবা, তোমার দাম কত বেশি, তোমার মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব বলেছেন তোমাকে তাওয়াফ করলে গুনাহ মাফ হয়ে যায়। ও খানা কাবা, তোমার দাম যতই বেশি হয় না কেন, আল্লাহর নবীর জবান মুবারক থেকে আমি নিজে শুনেছি, সাধারণ একজন ইমানদার যদি হয়, সাধারণ নিম্নমানের একজন ইমানদার যদি হয়, ওই ইমানদারের দাম তুমি খানা কাবার চাইতে হাজারো কোটি গুণে রবের কাছে বেশি। ইমানের দাম আছে না নাই?
জুড়ে বলেন ইমানের দাম আছে না না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? জুড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমাটা এত ভারী, এই কালেমাটা এত দামি। মুসলমান, এই কালেমা কত দামি এটা তো আমরা বুঝি না। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন। এখন আমরা বন্ধুর সাথে টেলিফোনে কথা বলি, মায়ের সাথে টেলিফোনে কথা বলি, লন্ডন আমেরিকা আমরা মোবাইলের সাহায্যে কথা বলি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া উনি উনার মালিক আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। কষ্ট লাগে? হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় বলতেছেন, পরওয়ারদিগার, আমি হলাম আপনার পয়গম্বর, এমন একটা কালিমা আমাকে শিক্ষা দেন, যেই কালিমা শিখাইলে আমি আপনাকে মহব্বত করে ডাকবো, গোপনে প্রকাশ্যে আপনাকে ডাকবো। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ এই কালেমা দুনিয়ার সবাই তো জানে, এই কালেমা দুনিয়ার সবাই তো চিনে, এই কালেমা না, নতুন একটা কালেমা আমাকে শিখান। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, এটা নতুন কালিমা না, এটা পুরাতন কালিমা না রে পয়গম্বর মূসা। মূসা তুমি শোনো, ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখো, সাত আসমান, সাত জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, লৌহ কলম, এই কথায় আমি রব ব্যতীত, আমি আল্লাহ সারা দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখো, আর যদি ওজন দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই আমি রবের কাছে অনেক দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, বান্দা দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার যদি হতে পারো, মালদার না। আল্লাহ টাকার কথা বলে নাই, আল্লাহ গাড়ির কথা বলে নাই, আল্লাহ স্বর্ণ রূপার কথা বলে নাই। দুনিয়ার মানুষ স্বর্ণের মালিক হলে গর্ব করে, দুনিয়ার মানুষ বিশাল বড় বিল্ডিং এর মালিক হলে গর্ব করে, দুনিয়ার মানুষ নামি দামি গাড়ির মালিক হইলে পরে গর্ব করে, কিন্তু ইমানদার, সত্যিকারের ইমানদার হইলে সে গর্ব করতে জানে না। জুড়ে কোন ঠিক কিনা? আরে আসমানের নিচে, জমিনের উপরে কোটি কোটি কাফের মুশরিক যদি থাকে, দুনিয়ার সব কাফেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আসমানের নিচে সব চাইতে নিম্নের একজন ঈমানওয়ালাকে যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম তামাম দুনিয়া ভর কাফের মুশরিকদের চাইতে নিম্নমানের একজন ঈমানদারের দাম রবের কাছে অনেক বেশি। একজন ঈমানদার হতে হবে। পয়সার মালিক হলে অহংকারী করে, গাড়ির মালিক হলে অহংকারী করে, ঈমানদার হলে গর্ব করে বুক ফুলাইয়া বলে না আমি একজন সত্যিকারের ঈমানদার। ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। সম্পদের মালিক হলে মানুষ গর্ব করে কি করে না? গাড়ির মালিক হলে গর্ব করে কি করে না? সত্যিকার ঈমানদার হলে তার গর্ব করার কথা। জুড়ে কোন ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলতে পারি, আমরা যারা এখানে আছি নিঃসন্দেহে আমরা কালিমাওয়ালা, আমরা হলাম ঈমানদার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আছে না নাই? ঈমান যদি বুকে হাত দিয়ে বলেন, শপথ করে বলেন, বুকে হাত দিয়ে শপথ করে বলেন, জীবন যতদিন থাকবে দুর্গা পূজার নামও লইব না। জুড়ে কোন রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন রাজি আছি না নাই? কোন মুসলমান তো দুর্গা পূজা যাইতে পারে না। আমি আমার প্রতিটা যুবক ভাইকে দুইটা পায়ে ধরে বলে যাই, যুবক ভাই আপনাদের পায়ে ধরে বলে যাই, ফেসবুকে ইউটিউবে কোথাও দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে পারবা না। আল্লাহ পাক তোমাদের মতো যুবকদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা
ফি ইবাদাতিল্লাহ। আপনাদের মতো কোটি কোটি যুবকদের জন্য আল্লাহ পাক হাসরের মাঠে আরশের পতাকার নিচে জায়গা করে দিবে। যুবক ভাইয়েরা যেহেতু মোবাইল চালান, দুর্গাপূজার শুভেচ্ছা অনেকেই জানায়, এটা জানানো যাবে না? যাবে? জোরে বলেন যাবে? যাবে না। এজন্য আমরা ইমানদার, আমরা কি দার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো বান্দা, এক নাম্বার হলো ইমানদার। আমাদের ঈমান আছে, ঈমানের উপর অনেক কথা আছে, লম্বা হয়ে যাবে। দুই নাম্বার আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়া আমিলুস সালিহাত। এ বান্দা শোনো, ইমানদার হওয়ার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি বানাইতে পারো, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা ঈমানওয়ালা যদি হইতে পারো, ও বান্দা ঈমানওয়ালা হওয়ার পরে নেক আমল যদি বেশি করে করতে পারো রে বান্দা, আমি তোমাকে সাধারণ জান্নাত না, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে দুইটি গুণে গুণান্বিত হতে পারলে, এক নাম্বার হলো ইমানদার, আরেকটা হলো আমলদার। জোরে কোন কি দার? এক নাম্বার কি? ইমানদার। জোরে বলেন এক নাম্বার কি? মালদার না ইমানদার? এক নাম্বার কি দার? এক নাম্বার হলো ইমানদার, দুই নাম্বার হলো আমলদার। দুই নাম্বার কি? এক নাম্বার ইমানদার, দুই নাম্বার হলো আমলদার। আপনারা বলবেন হুজুর আমলদার কেমনে হয়, আমল কেমনে করে? এই যে আপনারা নিরিবিলি বসে আছেন, কথাগুলা শুনতেছেন, উলামায়ে কেরাম আপনাদেরকে কথা বলতেছেন, আপনারা শুনতেছেন, নিঃসন্দেহে এটাও হলো নেক আমলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা সর্বোচ্চ নেক আমল। এটা কি? 5 ওয়াক্ত নামাজে পড়েন, এটা হলো সর্বোচ্চ নেক আমল, এটা ফরজ বিধান। আল্লাহ পাক এই নামাজকে ফরজ করার জন্য কোরআনে হাকিমে বারবার আয়াত নাজিল করেছেন। আল্লাহর নবীও বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহর হাবিব বলেন উম্মত, ঈমান যখন আল্লাহ সত্যিকারের ঈমানদার হইতে পারলা কি পারলা না, তোমাকে নামাজের মাধ্যমে পরিচয় দিতে হবে, ঠিক কিনা? শুধু মুখে বললাম নামাজি, আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজের কথা বললে বলে হুজুর নামাজের ওয়াজ আমার কাছে করা লাগবে না, নামাজের ওয়াজ করে লাভ নাই, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান শক্ত আছে। রাসূল বলেন নামাজের মাধ্যমে তোমার ঈমান আছে কিনা, নামাজের মাধ্যমে পরিচয় দিতে হবে, ঠিক কিনা? নামাজের দ্বারেও আসে না, কয় ঈমান বলে ঠিক আছে। হায় হায় আফসোস।